কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে। হ্যালো কলে কি কলে আছে না নাই? এই হ্যালো কাকে ধরেছেন? মিস্টার বল্টু। ও বল্টুকে ধরেছেন? সে তো আমার লোক। ও কি করেছে? ওই ইপটিজিং করছিল কোথায়? বাচ্চা চাইলে বাচ্চা চাইলে। ও ওই দেখ পারে, আমি দেখ পারে সাইড দিয়ে রাখছি, সাইড গো আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আবার এখানেও সমস্যা আছে। ইমাম সাতক্ষীরা থেকে এসেছে নারায়ণপুরী ইমামতি করার জন্য। নারায়ণপুরীর সাথে মিলে গেলি আমার কিছু করার নেই, তবে আমি নারায়ণপুরীর ঘটনা জানি না। তারপরেও বলি নারায়ণপুরী এসেছে কোথা থেকে? সাতক্ষীরার ইমাম প্রথম জুম্মায় তার ইন্টারভিউয়ের পরে যখন নিয়োগ হয়ে গেছে বলছে হুজুর ওয়াজ করছে জুম্মার দিন, ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া অনেক বড় গুনাহের কাজ। এমন জঘন্য গুনাহ, সুদের গুনাহ হলো একেবারে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল, নাউজুবিল্লাহ। এই জন্য কেউ সুদ খাবেন না, এই জাতীয় বাজে গুনাহ, নিকৃষ্টতম গুনার অংশীদার কেউ হবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে মসজিদের সভাপতি ইমাম সাহেবের ডেকে বলছে, ইমাম সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। হুজুর বলছিস কি বল? সমস্যা হলো আমি যে আপনি আইছেন সাতক্ষীরাতে ইমামতি করতে দিবে না বলে, আমি যে সুদ খাই এ খবর আপনার কানে দিলে কিডা? আমি সুদ খাই এটা আপনার কানে কে দিয়েছে? হুজুর বলছে বিশ্বাস করেন কেউ কিছু বলে নাই, আমি কোরআন হাদিসের আলোকে বলেছি। বলতেছে হুজুর কাঠি মারা বন্ধ করবেন।
আপনাকে দোষ হইল কাটি মারে, এটা বন্ধ না করলে ইমামতির তেজ মেরে দৌড়ে। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো যাক সুদীর কথায় আর বলবো না, এবার সপ্তাহে বলিছে দয়া করে কেউ ঘুষ খাবেন না, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ই সমান অপরাধী, আর ঘুষ খাওয়ার কারণে দেওয়ার কারণে হতে পারে জাহান্নামে জ্বলা লাগতে পারে গোরে। মসজিদের সেক্রেটারি ছিল একটু উনি বেনাপোল পোর্টে চাকরি করে, ওখানে কি করে না করে কিরা জানে। হুজুরির ডেকে বলছে হুজুরি কেন আসেন, আমি যে পোর্টে মাঝে মাঝে একটু লেনদেন করি, এটা আপনার সাথে কি ডাকুইস? হুজুর বলছে আমি জানি না, বিশ্বাস করেন? বলছে হ্যাঁ আমি একটু বাই রাস্তায় অল্প কিছু ইনকাম করি। হ্যাঁ করি। আপনার সাথে কি ডাকুইল? তার নাম বলেন, কাঠি খুলি দেবো, মনে হয় বিরোধী দল বলিয়েছে। হুজুর বলছে দেখেন আমি কিছুই জানি না। বলতেছে তাই এবার আমি হুঁশিয়ার করে দিই, গতদিন সভাপতিকে জ্বালাইছেন, আজ আবার আমাকে জ্বালালে, আগামীতে যদি কাউকে জ্বালান তাহলে কিন্তু ইমামতির তেজ মারা সারা হয়ে যাবে। হুজুর পরের সপ্তাহে চিন্তা করলো সব বাদ, ঘুষ সুদ জেনা ব্যভিচার সব বাদ দিয়ে